আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি মাছের দেশে। কি ভাবছেন গানটা ভুল হলো? হ্যাঁ, গানটা ভুলে গিয়েছি, বাট কথা কিন্তু সত্যি। আজ আমি সত্যি মাছের দেশেই হারিয়ে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল চলে এসেছি পুকুর পাড়ে। আজকে হচ্ছে পুকুর থেকে মাছ ধরা হবে। বাবা মা আমাদের সকলকে ডেকে উঠিয়েছে, আমরা সবাই ঘুমাচ্ছিলাম। তোমাকে তো তোলা অনেক কষ্ট, ও ঘুমালে সহজে উঠতে চায় না, ওর যদি নিজে থেকে ঘুম না ভাঙে ওকেও অনেক কষ্ট করে ওঠানো হয়েছে। এই জিনিসগুলো দেখা ওদের জন্য খুবই জরুরি, কারণ এর আগে ওভাবে দেখা হয়নি, কারণ বাবা মা হচ্ছে শহরে ছিলেন, এখন যেহেতু গ্রামে ব্যাক করেছেন। সো এই জিনিসগুলো ওদের দেখা খুবই দরকার, ফিউচারে যেন অ্যাটলিস্ট বলতে পারে যে না এই জিনিসগুলো তারা এনজয় করেছে। তো ওদের সাথে সাথে কিন্তু আমরাও খুব এনজয় করছি। আর আমারও মেবি ফার্স্ট টাইম, আমি ছোটো সময় দেখেছি কিনা আমার মনে পড়ছে না, আমিও খুব এনজয় করছি, আমার খুব ভালো লাগছে। আর এই তো ফার্স্টে হচ্ছে পুরো পুকুরটা ঘিরে হচ্ছে জালটাকে ফেলা হয়েছিল। এরপর আস্তে আস্তে ওনারা মাছ থেকে চারপাশ থেকে টেনে উঠিয়েছে। এবার হচ্ছে মাছ দেখার পালা, যে মাছগুলো কতটুকু হয়েছে। এই বিশাল পুকুরে কী কী জাতের মাছ আছে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। এই তো দেখতে পাচ্ছেন মাছ কিন্তু প্রচুর লাফালাফি করছে, দেখে বোঝা যাচ্ছে যে অনেক রকম মাছ আছে এবং অনেক মাছ আছে। সব টাইপের মাছ হয়তো আজ ধরা যাবে না, যে মাছগুলো বড় হয়েছে আমরা শুধু সেই মাছগুলো আজকে উঠাবো। এতে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু প্রচুর লাফালাফি করছে। আর ছোট সাইজের যে মাছগুলো আছে এগুলো হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে, আর বড় সাইজের যে মাছগুলো আছে সেগুলো কিন্তু একপাশে রেখে দেওয়া হচ্ছে। আজকে মাছ ধরার কিন্তু আরও একটি বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে আমরা আগামীকাল সবাই ব্যাক করব। যেমন আমি ঢাকায় ব্যাক করছি, আপু মাইমসিং ব্যাক করবে, যার যার জায়গায় সে ব্যাক করবে। যার জন্য হচ্ছে বাবা এভাবে সকাল সকাল মাছ ধরিয়ে নিল, যেন মাছগুলো কেটে নিয়ে যেতে পারি। সেজন্যই আসলে এত তাড়াহুড়ো করে করা। আর মেইনলি ওনারা হচ্ছে সকাল সকালই মাছগুলো ধরে থাকেন, লেট করে না। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সেই দুপুরের রোদে কিন্তু কেউ মাছ ধরতে আসবে না, সেজন্যই সকাল সকাল আসা। আর ওনারা মেইনলি সকালবেলায় মাছ ধরে থাকেন, সেজন্য সকাল সকাল চলে এসছেন। আর এই তো দেখতে পাচ্ছেন হাঁড়িতে মাছ, বালতিতে মাছ। হাঁড়িটা মেইনলি হচ্ছে ওনারা সাথে করে হাঁড়ি নিয়ে আসেন, যেহেতু মাছ ধরা শেষ হলে ওনাদেরকে মাছ দিতে হবে এবং প্লাস পে করতে হবে ওদেরকে। দু ভাই মিলে মাছগুলোকে হাত দিয়ে সেভাবে মাখামাখি করছে। আর এই তো একটা মাছ পড়েও গিয়েছে, খুব লাফাচ্ছে আসলে, যেহেতু মাত্র পুকুর থেকে মাছগুলো ওঠানো হয়েছে। এবার হচ্ছে নেক্সট যে পুকুরটা আছে পাশেই, যে আরেকটা ছোট সাইজের পুকুর আছে, যে পুকুরটা থেকে মাছ ধরা হলো ওই পুকুরের থেকে এই পুকুরটা সাইজে একটু ছোট, বাট এটার শেপটা কিন্তু সুন্দর, একদম স্কয়ার শেপ। তো এবার হচ্ছে এটা থেকে মাছ ওঠানো হচ্ছে, এই পুকুর থেকে বড় পুকুরে মাছগুলো দেওয়া হবে। এখানে কি টাইপের মাছ আছে কি আছে এগুলো দেখা হবে, দেন হচ্ছে এই পুকুর থেকে মাছগুলো নেক্সট পুকুরটায় ট্রান্সফার করা হবে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে হচ্ছে দেশি টাইপের যে মাছগুলো আছে এই মাছগুলো ছাড়া হবে। মাছগুলো যখন জালে আটকে যাচ্ছে আর মাছের যে লাফালাফি, এই লাফালাফি দেখতে কিন্তু খুব ভালো লাগছে, সেইভাবে লাফাচ্ছে মাছগুলো। যদিও এই মাছগুলো কিন্তু আর এই পুকুরে থাকবে না, বড় সাইজের যে মাছগুলো আছে এই মাছগুলোকে উঠানো হবে আমাদের খাওয়ার জন্য। শুধু আমরা যে খাবো সেটা না, আমাদের তো আত্মীয় স্বজন আছে, তাদেরকেও তো দিতে হবে। এবারই হচ্ছে ফার্স্ট টাইম জাল দিয়ে মাছ ধরা হচ্ছে এই সিজনে। আর এই তো আর কিন্তু দুই ভাই একদম সেইভাবে মজা করে করে মাছগুলো উঠাচ্ছে। শুধু তারা না, আমরা সকলেই খুব মজা পাচ্ছি, বাট প্রচণ্ড গরমের জন্য একটু খারাপ লাগছে। কিন্তু এত সুন্দর অ্যাম্বিয়েন্স, বাতাস আছে, হালকা রোদ আছে, যেহেতু সকাল সকাল মাছ ধরতে শুরু করেছে তাই গরম কিছুটা কম। আর এই তো মাছটা দেখতে পাচ্ছেন হা করে আছে, এই মাছের ভেতরে কিন্তু মুখের ভেতরে আরেকটা মাছ ঢুকে গিয়েছে। তো এই মাছটা যতক্ষণ পর্যন্ত টেনে বের করা না হবে ততক্ষণ পর্যন্ত মাছটা হা করেই থাকবে। তো দেখতে ভালোই লাগছিল। এবার কিন্তু বালতিতে মাছ ভর্তি করা হয়েছে এই পুকুর থেকে, এই তো এই পুকুরে ঢালার জন্য। দেখতে পাচ্ছেন কিভাবে ওনারা ঢেলে নিচ্ছে। আর এই তো মাছ, মা হচ্ছে মাছের পাশে বসে আছে যেন মাছ দৌড়ে না পালায়, কাউকে না তো কাউকে লাগবে মাছগুলো দেখার জন্য। মা এখানে চুপটি করে বসে আছে একটা মোড়া নিয়ে, মোড়ার উপরে। আর এটা হচ্ছে ফাইনাল রাউন্ড মাছ ধরার, এই পর্যন্তই আজকে মাছ ধরা। যা আসবে সব হচ্ছে এই পুকুরে ট্রান্সফার করা হবে। আর এই যে ছোট ছোট যে মাছগুলো দেখতে পাচ্ছেন ছাকাতে করে উঠানো হচ্ছে, এগুলো হচ্ছে ছোট ছোট মাছ, চিংড়ি এবং হচ্ছে তেলাপিয়ার যে ছোট বাচ্চা, এগুলো মূলত হচ্ছে চচ্চড়ি করে খাওয়ার জন্য তোলা হচ্ছে। আমরাই বলেছিলাম যে চিংড়ি মাছ দেওয়ার জন্য, বাট যেহেতু দেশি চিংড়ির সাইজগুলো অনেক বেশি ছোট ছিল, বেশি একটা উঠেনি। আর এইদিকে আকাশ হচ্ছে সেই পোস্ট নিয়ে দাঁড়িয়েছে, ভাবি ছবি তুলে দেন। এই জিনিসগুলো দেখে ও বেশ হ্যাপি, কারণ ছোট থেকে ও এই জিনিসগুলোর সাথে একদমই ইউজ টু না। যেহেতু ওর বেড়ে ওঠাও শহরে, গ্রামে যেহেতু বাবা মা রিসেন্টলি মুভ করেছে, তাই সবাই মিলে খুব
এনজয় করছে গ্রামটাকে। এত মাছ দেখে আমার মনে হচ্ছে আজকে আমাদের বাসায় মাছের উৎসব হচ্ছে। সত্যি মাছের উৎসবই লাগছে। আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে দেওয়ার পরে এখন কাটতে বসেছে সবাই মিলে মাছ। এখানে বালতি বালতি মাছ আলাদা করা হয়েছে, কারণ সব মাছ আসলে তো একসাথে কাটা যাবে না, এর আগেও আমি যেটা বললাম আসলে। এবার হচ্ছে মাছগুলোকে আলাদা করা হচ্ছে, যেহেতু বেশ কয়েক রকমের মাছ আছে, এরপর হচ্ছে জাত অনুযায়ী মাছগুলো কাটতে শুরু করবে। এ তো বালতিতে মাছ ছিল সেগুলোও ঢেলে দেওয়া হলো, এভাবে বালতি বালতি মাছ আসলে ঢালা হচ্ছে এবং কাটা হচ্ছে। আকাশ একটা মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে কাতল মাছ। ও আগেই বলেছে সব বড় মাছের মাথাটা ও খাবে, যে কথা সেই কাজ। ওর জন্য কিন্তু মাথা রান্না করা হয়েছে, শুধু ওর জন্য না সবার জন্য রান্না করা হয়েছে, আর সবার বড় মাথাটাই ওকে দেওয়া হয়েছে। যদিও খেয়ে শেষ করতে পারেনি, এত বড় মাথা আসলে খেয়ে শেষ করা সম্ভব না, তবে দেখতে কিন্তু সেই লাগছে। এই তো দেখুন মাথাটা কিন্তু সেই লাগছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমরা মাছের মাথাটাকে এনজয় করি। আজকে এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।